গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, মিসলেনিয়াস, এসআই, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বারবার দেখা যায়। শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? সঠিক উত্তর অপশন এ, নেপচুন। কোষঝিল্লির ভাঁজকে কি বলা হয়? কোষঝিল্লির ভাঁজকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন বি, মাইক্রোভিলাই। পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিসলেনিয়াস 2009-এ এই কোশ্চেনটি এসেছিল, পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? সঠিক উত্তর অপশন ডি, বিভিন্ন প্রাণীদের নিয়ে লেখা কিছু গল্প যা আমাদের নীতি শিক্ষা দেয়। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন বি, মোট 12 জোড়া। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর অপশন সি, এডিএইচ। জীবদেহের গঠন ও কাজের একক কি নামে পরিচিত? জীবদেহের গঠন ও কাজের একক কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, কোষ। লোকহিতবাদী কাকে বলা হয়? এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমরা কতজন সঠিক উত্তরটি করতে পারছো। দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখলেন কে? 5টি স্টার দিয়ে লেখো। দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন সি, অমিতাভ ঘোষ। হাইড্রার গমন অঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। হাইড্রার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন সি, কক্সিকা। কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, রাজেন্দ্র সিং। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? সঠিক উত্তর অপশন ডি, পুনাতে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? 5টি স্টার দিয়ে রেখো।
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যাওয়া, এটি কি ধরনের ক্রিয়া? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ যাওয়া, এটি কি ধরনের ক্রিয়া? সঠিক উত্তর অপশন এ, সহজাত প্রতিবর্ত ক্রিয়া। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1929 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? সঠিক উত্তর অপশন ডি, 1919 সালে। ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? সঠিক উত্তর অপশন এ, ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। পূর্ব ও মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। পূর্ব ও মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হাজিপুরে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? WBCS এ এই কোশ্চেনটি আসে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? সঠিক উত্তর অপশন এ, যতীন দাস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।